আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। যেই গুণগুলো না থাকার দরুন আমরা জীবনের পথে উন্নত করতে পারি না, যেমন উদাহরণ দিয়ে বোঝাই যে এক লোক অনেক শিক্ষিত, গ্র্যাজুয়েশন পাস, ভালো পড়াশোনা, খুব সুন্দরভাবে সব কিছু কথাবার্তা বলতে পারে, সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারে, অথচ বস তাকে বিশ্বাস করে না, বা তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা তাকে বিশ্বাস করে না। সে জানে যে এই লোকটা যদিও গ্র্যাজুয়েশন পাস বা পড়াশোনা, ভালো পড়াশোনা, কিন্তু তার ভিতরে ফাইজলামি, ভণ্ডামি, বাটপারি, সিটারি বাটপারি, বা টাকা মেরে দেওয়ার বা ধান্দাবাজি করার প্রবণতা আছে। তখন সে তার যতই গ্র্যাজুয়েশন থাকুক না কেন, সে তখন এই সুযোগগুলো হারিয়ে ফেলে, মানুষের বিশ্বস্ততার পাত্র হতে পারে না। অথচ পক্ষান্তরে এমন লোকও আছে যারা গ্র্যাজুয়েশন পড়াশোনা করে নাই, তার বড় কোনো ডিগ্রিও নাই, কিন্তু সে তাকে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বা যে অফিসের বস, যে প্রতিষ্ঠানের মালিক, সে তাকে অনেক আদর করে, টাকা বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, তাকে তার নিজের লোকের মতন আচরণ করার জন্য চেষ্টা করে, তার সাথে ঘনিষ্ঠ হতে চায়, যে যাতে সে আমার প্রতিষ্ঠানটা ছেড়ে না যায়, এই ধরনের চিন্তাধারা। বা সে আফসোস করে যে এই লোকটা যদি আরও একটু স্কিলফুল থাকতে পারতো তাহলে আমার প্রতিষ্ঠানের জন্য অনেক বড় উপকার হতো। অথচ ওই যারা গ্র্যাজুয়েশন পাস, তারা কিন্তু তাদের স্কিল এত সুন্দর, এত স্কিলফুল, এত ভালো, এত মেধাবী, কিন্তু তাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারে না। এজন্য আর সে যে লোকটা অশিক্ষিত কিন্তু সৎ, যদিও তার মেধা নাই, কিন্তু সততার ক্ষেত্রে পরীক্ষায় সে পাশ করে, তো এটা দেখার দরুন যারা এই গ্র্যাজুয়েশন পাস লোক, তারা দেখে যে তাকে এমনভাবে বিশ্বাস করে যে নিজের আপন ভাই, আপন বোন বা আপন লোকের মতন বিশ্বাস করে। কিন্তু আমরা এত বছর যাবৎ কষ্ট করে আসছি, এত বছর যাবৎ এই প্রতিষ্ঠানের জন্য খেটে আসছি, অথচ আমাদেরকে বসে কোনো দামই দেয় না, আমাদেরকে চাষা বসার মতন ব্যবহার করে, লাগে যে আমরা কামলা, এই ধরনের চিন্তাধারা। তারা তাদের হতাশা বোধ করে, এমনকি হতাশায় তারা ডুবতে থাকে, বারে বারে ডুবতে থাকে, যে এমনকি তাকে চিন্তা করে যে ওই সৎ লোককে কীভাবে সরায় দেওয়া যায়, তার জন্য ষড়যন্ত্র করার জন্য চেষ্টা করে, তাকে চোর বানানোর জন্য চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত যে লোকটা সৎ, আল্লাহ তাআলার রহমতে পাঁচ ওয়াক্ত নামাজি, ভালো লোক, যদি তার সহপাঠীর দ্বারা সে কোনো দুর্ব্যবহারের শিকারও হয়, সে কখনো প্রতিবাদ করে না, আল্লাহ তাআলার কাছে চায়। তো কি হয় যে আল্লাহ তাআলা ওই সৎ লোক, যে নাকি সততা, ন্যায়পরায়ণতা বা আমানতদারিতার সহিত সমস্ত কাজগুলো করে, তখন অটোমেটিক্যালি, যদিও বসের সাথে তার ভালো, এত খুব সুন্দর আচরণ বা হাসি খুশিভাবে কথা বলে না, কিন্তু বস তাকে অনেক বিশ্বাস করে, এমনকি অনেক ভালোবাসার জন্য চেষ্টা করে, এমনকি তাকে অনেক সুযোগ সুবিধা করার জন্য চেষ্টা করে। অতএব আমরা জীবনে যদি সফল হতে চাই, তাহলে এই গুণগুলো আমরা অর্জন করার জন্য চেষ্টা করব। হয়তো প্রথম পর্যায়ে হয়তো আমরা এত ভালো রেসপন্স পাবো না, কিন্তু যদি সঠিক লোকের আন্ডারে পড়ি, তাহলে এমনও লোক আমি শুনেছি যে বিচারপতি লোক, অথচ তার ওই বডিগার্ডকে, পুলিশ, সাধারণ একজন পুলিশ বডিগার্ডকে পরিচয় দেয় এই আমার ভাই, তোমরা কখনো তার সাথে খারাপ আচরণ করবে না। অতএব সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার অনেক মূল্য, যেটা গ্র্যাজুয়েশন পাস দিয়ে হয় না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে, হয়তো গ্র্যাজুয়েশন পড়াশোনা করব, কিন্তু অন্যের সাথে হিংসা না করে নিজের ভিতরে এমন তেমন গুণগুলো নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।